আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তৈরি করব খুবই টেস্টি একটি মাছের রেসিপি, তেলাপিয়া মাছের দো পেঁয়াজু। সবাই প্রশংসা করবে এমন একটা রেসিপি আজকে আমি তৈরি করব। যখন মুখে কিছুই খেতে ভালো লাগবে না, তখন এভাবে করে সেম আমি যে নিয়মে তৈরি করছি এই নিয়মে একবার তেলাপিয়া মাছে দো পেঁয়াজু করবেন, অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি একটা মশলা তৈরি করব। একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 চামচের মতো জিরা দিয়ে দিয়েছি। হালকা ভেজে নিয়ে এভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার আমি একটি পাত্রে উঠিয়ে নিব। এবার এগুলো শিলপাটায় কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। শিলপাটায় করলে সবচেয়ে ভালো। তো ফ্রাই প্যানে আমি আরেকটু তেল দিয়ে এখানে মাছের পিসগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে নিব, মাখিয়ে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে। এই তেলাপিয়া মাছের দো পেঁয়াজুর প্রথম যে মশলাটা তৈরি করেছি এটাই প্রধান মশলা। এই মশলা দিয়ে একবার হলে সবাই ট্রাই করে দেখবেন। আপনারা মশলাটাকে বেটে নেবেন, ব্লেন্ডার থেকে বেটে নিলে খুব সুন্দর ফ্লেভার আসে, আর বেটে নিলে এগুলা অনেক ভালো লাগে। এক পাশ হয়ে গেলে অপর পাশ আমি উল্টিয়ে দিব। এভাবে করে হালকা ভেজে মাছগুলোকে আমি উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে উঠিয়ে নিব মাছগুলোকে। সেম একই তেলের মধ্যে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এবার এখানে আদা বাটা আর রসুন বাটা 1 চামচের মতো দিয়ে দিয়েছি। এখানে যেহেতু মাছের পরিমাণ খুবই কম, এজন্য মশলাটাও কম পরিমাণ দিতে হবে। এরপর আমি এখানে হলুদ 1.5 চামচ আর মরিচ 1 চামচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই জিনিসটা আর ভিডিও করা হয়নি। এরপর আমি এখানে মশলাটা হালকা একটু কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তেল উঠা পর্যন্ত ভেজে নেব। তেল উঠে আসলে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার এক পাশ কিছুক্ষণ রান্না করার পর অন্য পাশ উল্টিয়ে দেব। এভাবে করে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এতে করে খুব ভালো লাগে রান্নাটা খেতে। এভাবে মশলা যত ভালো করে কষানো হবে ততই মাছের স্বাদ বেড়ে যাবে। তবে মাছ বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কারণ মাছ বেশিক্ষণ রান্না করলে মাছের টেস্ট কমে যায়। এখানে আমি মাত্র 4 পিস মাছের দো পেঁয়াজু করব। আপনারা চাইলে এর থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, উপাদানগুলোও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে সামান্য পরিমাণ 1 কাপের মতো হবে পানি দিয়ে দিব। এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন লবণ ঠিক মতো হয়েছে কি না। আমার এখানে লবণ একটু কম হয়েছে, এই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। যেহেতু মাছ ভাজায় লবণ আছে, এই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। এভাবে করে অনেক রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে আসলে ওই বাটা মশলাটা দিয়ে দিব। পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব মাছের সাথে। এবার এখানে এই মশলাটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই। এতে করে মশলার যে সুন্দর একটা ফ্লেভার ওইটা থাকবে না। এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এরপর এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এবার চুলার জালটা বন্ধ করে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে যে ধনিয়া পাতার খুব সুন্দর একটা ফ্লেভার ওইটা বের হয়ে আসবে। আর ঢাকনাটা উল্টিয়ে দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। আমি যে নিয়মে তৈরি করেছি আপনারা সেম এই নিয়মে তৈরি করবেন, অবশ্যই আপনারা প্রশংসা পাবেন। যে খাবে সেই প্রশংসা করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।